ইয়াজুজ মাজুজ আরবি শব্দ, আবার অনেকে বলেছে অনারব। এই শব্দটি এসেছে উজাজ থেকে, যার অর্থ রুক্ষ, কঠোর, কর্কশ। এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে কয়েকটি পর্বে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ইয়াজুজ মাজুজ মূলত মানুষ। আদম সন্তানের ভিতরেই দুটি গোত্র, যেমনটি হাদিস ও বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায়। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির মতে এরা নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফাসের বংশধর। আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে ইয়াজুজ মাজুজ বোধহয় দুজন ব্যক্তি বিশেষ। এই ধারণাটা একদমই ভুল, বরং এরা দুটো সম্প্রদায়। সূরা কাহাফ। বাদশাহ জুলকারনাইনের যুগে এক মারাত্মক ফিতনাবাজ জাতি হিসেবে প্রসিদ্ধ ছিল। জমিনে অত্যাধিক বিশৃঙ্খলা, অরাজকতা, ফিতনা, ফাসাদ করত। এদের অনিষ্টতায় ভালো মানুষগুলো ছিল অতিষ্ঠ। তাই ইয়াজুজ মাজুজের অনিষ্টতা থেকে সৎ মানুষদের বাঁচাতে বাদশাহ জুলকারনাইন এদের প্রবেশপথে বৃহৎ প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। সূরা কাহাফ। কে এই বাদশাহ জুলকারনাইন? তিনি ছিলেন এক সৎ ইমানদার বাদশাহ। প্রসিদ্ধ মত অনুযায়ী তিনি নবী ছিলেন না, পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্য ভ্রমণ করেছিলেন বলে তাকে জুলকারনাইন বলা হয়। অনেকে আলেকজান্ডারকে জুলকারনাইন মনে করেন বা আখ্যা দেন, যা সম্পূর্ণ ভুল। যেখানে জুলকারনাইন মুমিন ছিল আর আলেকজান্ডার ছিল কাফের। এছাড়াও তাদের দুজনের মধ্যে প্রায় 2000 বছরের ব্যবধান রয়েছে, আল্লাহই ভালো জানেন। ইয়াজুজ মাজুজ সংখ্যায় অনেক বেশি। এদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহই ভালো জানেন। বর্ণিত আছে এদের একজন মারা যাওয়ার আগে 1000 বা এর অধিক সন্তান জন্ম নিয়ে যায়। তাদের 3টি জাতি আছে, তাউল, তারিস এবং মাস্ক। আরো বর্ণিত আছে আল্লাহ তাআলা আদম সন্তানকে 10 ভাগে সৃষ্টি করেছেন। এর মধ্যে 9 ভাগে সৃষ্টি করেছেন ইয়াজুজ মাজুজ, আর অবশিষ্ট 1 ভাগে বাকি সকল মানুষ। মুস্তাদরাকে হাকিম। যাই হোক, এদের সংখ্যা যে আমাদের চেয়ে বেশি এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই, এবং এদের প্রত্যেকেই জাহান্নামী। এদের সংখ্যা এতই বেশি হবে যে জাহান্নামী প্রত্যেক 1000 জনের মধ্যে এদের সংখ্যাই হবে 999 জন। বাকি 1 জন হব আমরা, কারণ এরা জমিনে ফাসাদ, মারামারি, হানাহানি করত। সহিহ বুখারী। ইয়াজুজ মাজুজের চেহারায় কিছু বৈশিষ্ট্য থাকবে। এদের মধ্যে কিছু মানুষ অস্বাভাবিক বেটে, আবার কিছু অস্বাভাবিক লম্বা। বর্ণিত আছে এদের চেহারা হবে প্রশস্ত, ক্ষুদ্র চোখ, চুল হবে লাল সাদা মিশ্রিত হলুদ বর্ণের। প্রত্যেক উঁচু স্থান থেকে এরা ছুটে আসবে। মনে হবে তাদের চেহারা সুপরিসর বর্ম, অর্থাৎ মাংসলতা ও স্থিরতার জন্য এদের চেহারা বর্মের মতন লাগবে। মুসনাদে আহমদ। কিছু অনির্ভরযোগ্য কথা প্রসিদ্ধ আছে যে এদের মধ্যে কিছু বিশাল কর্ণ বিশিষ্ট মানুষও আছে, যারা এদের কান মাটিতে বিছিয়ে অপর কান গায়ে জড়িয়ে বিশ্রাম করে। আল্লাহই ভালো জানেন। আগামী পর্বে ইয়াজুজ মাজুজ সম্পর্কে আরও আলোচনা করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী পর্ব শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।